পেরোনিয়াস টার্সিয়াস। এখানে একটা ছোট্ট মাসল থাকে পেরোনিয়াস টার্সিয়াস। তাহলে টিবিয়ালিস অ্যান্টেরিয়র, এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস, এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস এন্ড পেরোনিয়াস টার্সিয়াস। টিবিয়ালিস অ্যান্টেরিয়র, অরিজিন ইনসারশন আমরা অলরেডি পড়ে ফেলেছি। অরিজিন এটা হচ্ছে তোমার লেটারাল সারফেস, আপার পার্ট অফ দ্য লেটারাল সারফেস অফ দ্য শেফট অফ দ্য টিবিয়া। টিবিয়া থেকে অরিজিন হবে এবং ইনসারশন হচ্ছে, দেখো টেন্ডনটা কোথায় যাচ্ছে, এই যে এখানে তোমার টিবিয়া মিডিয়াল সাইড ক্রস করে সে ফার্স্ট মেটাটার্সাল বোনের যে বেস, তার বেজের মিডিয়াল সাইডে এসে ইনসারশন হবে টিবিয়ালিস অ্যান্টেরিয়র। ঠিক আছে, মিডিয়াল কিউনিফর্মকে ক্রস করবে, ক্রস করে ফার্স্ট মেটাটার্সালের বেজের মিডিয়াল সাইডে এসে ইনসারশন নিবে। তাহলে অরিজিনটা ছিল লেটারাল সারফেস অফ দ্য শেফট অফ দ্য টিবিয়া, ইনসারশন হলো মিডিয়াল কিউনিফর্ম এন্ড মিডিয়াল সাইড অফ দ্য বেস অফ দ্য ফার্স্ট মেটাটার্সাল বোন। মনে থাকবে? জি ম্যাম। দেখে পড়বা তাহলে মনে থাকবে। নার্ভ সাপ্লাই যেহেতু অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট লেগের মাসল, তাইলে ডিপ পেরোনিয়াল নার্ভ সাপ্লাই দিবে। আচ্ছা, অ্যাকশন। কাজ হলো ডরসিফ্লেকশন অফ অ্যাঙ্কেল জয়েন্ট এন্ড ইনভার্সন অফ ফুট। এই যে এটা দেখো দুইটা জয়েন্টকে ক্রস করে যাচ্ছে, তাহলে অ্যাঙ্কেল জয়েন্টের মুভমেন্ট করাবে। এখানে সাবটেলার জয়েন্টকে ক্রস করে এটা ইনসারশন নিল, তাহলে সাবটেলার জয়েন্টের ইনভার্সন মুভমেন্ট করাবে এবং অ্যাঙ্কেল জয়েন্টের ডরসিফ্লেকশন করাবে। যেহেতু এটা এক্সটেন্সর কম্পার্টমেন্টের মাসল, তাহলে ইট কজেস ডরসিফ্লেকশন অফ অ্যাঙ্কেল জয়েন্ট এবং ইনভার্সন অফ দ্য সাবটেলার জয়েন্ট। ঠিক আছে, তারপরের যে মাসল সেটা হলো এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস। মনে আছে কিনা দেখি, বলো তো কোথায় অরিজিন ইনসারশন? এক্সটেন্সর ডিজিটাল লঙ্গাস, হ্যাঁ, extensor digital longus anterior part of the anterior part of the medial surface of the fibula. আপার পার্ট। তাহলে এখানে তিনটা মাসল একসাথে আসে, সেজন্য এই যে দেখো আপার পার্ট থেকে, এবং এটা লেটারাল কন্ডাইল অফ দ্য টিবিয়া থেকে আসতেছে। তাহলে স্মল ফ্রম দ্য লেটারাল কন্ডাইল অফ দ্য টিবিয়া, আর হলো আপার পার্ট অফ দ্য মিডিয়াল সারফেস অফ দ্য শেপ অফ দ্য ফিবুলা। ঠিক আছে, তাহলে এখানে এসে অ্যাঙ্কেল জয়েন্টের এখানে এসে চারটা ট্যান্ডনে ভাগ হয়ে যাবে। চারটা ট্যান্ডনে ভাগ হবে, ভাগ হয়ে সেটা চারটা টোতে ডিস্টাল যে ফেলাংস আছে, এই যে Distal phalanx প্রত্যেকটা তোমার ইয়েতে টোতে তিনটা করে ফেলাংস আছে। তাহলে এখানে ডিস্টাল ফেলাংসে শেষ হবে। Extensor digitorum longus, it originate from the upper part of the medial surface of the fibula. Insertion হচ্ছে muscle passes under the superior and inferior extensor retinaculum. এই যে এখানে ডিপ ফাসাটা থিকেন হয়ে যে ফাইব্রাস ব্যান্ড তৈরি করে, সেটাকে বলা হচ্ছে এক্সটেন্সর রেটিনাকুলাম। এক্সটেন্সর সারফেসে সেজন্য এক্সটেন্সর রেটিনাকুলাম, আর পিছনে ফ্লেক্সর সারফেসে করলে ফ্লেক্সর রেটিনাকুলাম। দিস ইজ দ্য রেটিনাকুলাম। ঠিক আছে, superior and inferior extensor retinaculum, and divide into 4 slips when run forwards on the dorsum of the foot. These are the slips, চারটা স্লিপে ভাগ হয়, and are inserted into the distal phalanges of the fourth toe. lateral যে fourth toe তার distal phalanx শেষ হবে। This tendon lies superficial to the extensor digitorum brevis. তার নিচে যে মাসেলটা থাকে এর নাম হলো extensor digitorum brevis, আর এই টেন্ডনটা হলো extensor digitorum longus above the metatarsophalangeal joint. metatarsophalangeal, তাহলে এই যে এগুলা হলো ফ্যালাংস আর এই হলো মেটাটার্সাল। তাহলে এই যে metatarsophalangeal joint, above the metatarsophalangeal joints, the second to fourth toe, the tendon of extensor digitorum longus join laterally with the lateral 3 digital slips of the extensor digitorum brevis. এই যে দেখো তার লেটারাল সাইডের সাথে এসে জয়েন হলো। These are the tendon of extensor digitorum longus. Beneath the digitorum longus there is extensor digitorum brevis. এই ব্রেভিসের লেটারাল সাইডে জয়েন হবে এট দ্য মেটাটার্সোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট, এই জায়গায়। ঠিক আছে, and form the dorsal digital expansion, এবং এটাকে বলে dorsal digital expansion. ক্লিয়ার? জি ম্যাম। এক্সটেন্সর কম্পার্টমেন্টের মাসল, তাইলে এটাকে দিবে ডিপ পেরোনিয়াল নার্ভ, এবং
এটা এক্সটেন্সর কম্পার্টমেন্টের মাসল যেহেতু, তাহলে অ্যাঙ্কেল জয়েন্টের উপর কাজ করবে, তাহলে এটা ডোরসিফ্লেকশন অফ দ্য অ্যাঙ্কেল জয়েন্ট করবে। ঠিক আছে, তাহলে এটা হলো ডোরসিফ্লেকশন অফ দ্য অ্যাঙ্কেল জয়েন্ট। এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস, এক্সটেন্সর হ্যালোসিস ঠিক ডিজিটোরামটা যেখান থেকে শুরু হয়েছিল তারপরে থেকে যে মাসেলটা শুরু হয় সেটা হলো এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস, মিডিল পার্ট অফ দ্য মিডিয়াল সারফেস অফ দ্য শেফট অফ দ্য ফিবুলা। ঠিক আছে, ইনসারশন হচ্ছে বেজ এন্ড ডরসাল সেন্টার অফ দ্য ডিস্টাল ফ্যালাংস অফ গ্রেট টো। তাহলে দেখো এই যে এখানে এসে অ্যাঙ্কেল জয়েন্টটা যখন ক্রস করবে সেটা ট্যান্ডন হয়ে যাবে, ট্যান্ডন হয়ে এটা গ্রেট টোতে আসবে এবং ডিস্টাল ফ্যালাংসে এসে তার বেজে যে শেষ হবে। ঠিক আছে, দিস ইজ দ্য ফ্যালাংস অফ দ্য গ্রেট টো, ডিস্টাল ফ্যালাংসের বেজে যে শেষ হবে। তাহলে এটা হলো এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস। নার্ভ সাপ্লাই একই, ডিপ পেরোনিয়াল নার্ভ, এবং এটা তোমার কাজ হচ্ছে এক্সটেন্সর কম্পার্টমেন্ট, তাহলে ডোরসিফ্লেকশন অফ দ্য অ্যাঙ্কেল জয়েন্ট। আর এটা গ্রেট টোতে যেহেতু শেষ হচ্ছে তাহলে গ্রেট টোর মুভমেন্ট করায় এক্সটেনশন অফ দ্য গ্রেট টো। আর একটা ছোট্ট মাসেল আছে পেরোনিয়াস টার্সিয়াস। পেরোনিয়াস টার্সিয়াসটা অরিজিন হবে, এটা হ্যালোসিসটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক তার নিচে থেকে, পেরোনিয়াস টার্সিয়াস, এটা হলো পেরোনিয়াস টার্সিয়াস। ম্যাম লোয়ার ইনসারশন পার্ট অফ হবে ডরসাম অফ দ্য শেফট অফ দ্য ফিবুলা, লোয়ার পার্ট অফ দ্য মিডিয়াল সারফেস অফ দ্য শেফট অফ দ্য ফিবুলা। আপার পার্টে হচ্ছে এক্সটেন্সর ডিজিটোরাম, মিডল পার্টে হচ্ছে এক্সটেন্সর হ্যালোসিস, লোয়ার পার্টে হচ্ছে পেরোনিয়াস টার্সিয়াস। এবং এটার ইনসারশন হচ্ছে এই যে ফিফথ যে মেটাটার্সাল বোন আছে তার লিটারালি এই যে এখানে এসে শেষ হবে পেরোনিয়াস টার্সিয়াস। দিস ইজ দ্য ফিফথ মেটাটার্সাল বোন। নার্ভ সাপ্লাই হলো, এটাও যেহেতু অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, ডিপ পেরোনিয়াল নার্ভ, অ্যাকশন হচ্ছে এটা ইভার্সন করে আর হচ্ছে ডরসি ফ্লেকশন করবে। ঠিক আছে, তাহলে দিজ আর দ্য মাসেলস অফ দ্য অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য লেগ। এখানে তোমার অ্যান্টিওটিবিয়াল ভেসেল আছে, অ্যান্টিওটিবিয়াল যে ভেন আর্টারি, অ্যান্টিওটিবিয়াল আর্টারিটা এখানে এসে দুইটা মেলিউলাসের মাঝখানে এই যে মিডিয়াল লেটারাল মেলিউলাস, এখানে এসে কন্টিনিউশন হয়ে যাবে আর্টারিয়া ডরসালিস পেরিস, এবং আর্টারিয়া ডরসালিস পেরিস এখানে অনেকগুলো ব্রাঞ্চ দিবে। তারপরে হলো লেটারাল কম্পার্টমেন্ট অফ লেগ। লেটারাল কম্পার্টমেন্টে কি কি মাসেল আছে? নাম ভুলে গেছো? ম্যাম পেরোনিয়াস লঙ্গাস আর পেরোনিয়াস ব্রেভিস। পেরোনিয়াস ব্রেভিস, পেরোনিয়াল কম্পার্টমেন্টও বলে। কোথা থেকে অরিজিন হয় পেরোনিয়াস লঙ্গাস? ম্যাম পোস্টেরিয়র সারফেস অফ ফিবুলা। পোস্টেরিয়র সারফেস থেকে কেন আসবে? লেটারাল কম্পার্টমেন্ট অফ লেগ, তাহলে এই যে এটা লেটারাল সারফেস অফ ফিবুলা, দিস ইজ দ্য লেটারাল সারফেস অফ ফিবুলা। আপার পার্ট অফ দ্য লেটারাল সারফেস অফ ফিবুলা এই যে এখান থেকে এই যে এই জায়গায় কিছুটা এই যে হেডের পোর্শন থেকে আসবে, তাহলে এই জায়গা থেকে আসবে হচ্ছে পেরোনিয়াস লঙ্গাস, দিস ইজ দ্য পেরোনিয়াস লঙ্গাস। এবং এই লঙ্গাসটা দেখো ট্যান্ডনটা নিচের দিকে তোমার এই যে কিউবয়েড বোন আছে, কিউবয়েড বোনের গ্রুপ দিয়ে পাস করবে ইউনিফর্ম কেপ, এই যে এই জায়গায় এসে তোমার ফার্স্ট মেটাটার্সাল বোনের লেটারাল সাইডে শেষ হবে। ম্যাম এটা কি নিচে দিয়ে যাবে পায়ের? হ্যাঁ, কিউবয়েড বোন তোমরা, আমি তোমাদের বলেছিলাম ফুটের বোনস গুলো দেখতে, কিউবয়েড বোনের নিচে দেখবে একটা গ্রুপ আছে, এই গ্রুপটা হচ্ছে টেন্ডন ফর পেরোনিয়াস লঙ্গাস। এই গ্রুপটাকে ক্রস করবে, ক্রস করে এখানে যে ফার্স্ট মেটাটার্সাল যে বোন আছে তার লেটারাল সাইডে শেষ হবে। মিডিয়াল সাইডে ইনসারশন নেয় টিবিয়ালিস অ্যান্টেরিয়র, লেটারাল সাইডে ইনসারশন নিবে পেরোনিয়াস লঙ্গাস। ক্লিয়ার? জি ম্যাম। এই যে ক্যালকেনিয়াসের যে লেটারাল পেরোনিয়াল টিউবারকল, এই টিউবারকলকে ক্রস করবে, ক্রস করে কিউবয়েড বোনের গ্রুপ দিয়ে যাবে, গ্রুপ দিয়ে যে এই যে ফার্স্ট মেটাটার্সাল বোন আছে এই বোনের লেটারাল সাইডে যে ইনসারশন নেবে, তাহলে দিস ইজ দ্য পেরোনিয়াস লঙ্গাস। আর এই হলো পেরোনিয়াস ব্রেভিস।
মিডিল পার্ট অফ দ্য লেটারাল সারফেস অফ শেফট অফ দ্য ফিবুলা থেকে অরিজিন নেবে এবং সেটা ইনসারশন নেবে হচ্ছে এই যে ফিফথ যে মেটাটার্সাল বোন আছে তার বেজে লেটারালি। এখানে একটা বনি প্রজেকশন আছে, এই প্রজেকশনে ইনসারশন নেবে হচ্ছে পেরোনিয়াস ব্রেভিস। ঠিক আছে, যেহেতু এটা লেটারাল কম্পার্টমেন্টের মাসেল, নার্ভ সাপ্লাই কি হবে? superior peroneal nerve. সুপিরিয়র পেরোনিয়াল, সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ। জি ম্যাম। Peroneus longus in head of the fibula, upper part of the lateral surface of the shaft of the fibula, insertion medial cuneiform lateral side of the first metatarsal bone. এই যে কিউবয়েড কে ক্রস করে কিউনিফর্ম ক্রস করে ফার্স্ট মেটাটার্সাল বোন। অ্যাকশন হচ্ছে ইভার্টর অফ ফুট এন্ড প্লান্টার ফ্লেকশন অফ অ্যাঙ্কেল। আচ্ছা, প্লান্টার ফ্লেকশন তোমার মেইনলি করে হচ্ছে সোলিয়াস আর হলো গ্যাস্ট্রোকনেমিয়াস আর peroneal মাসেল। brevis। বলো কি বলছো? সরি ম্যাম, ইভার্সনটা বলে ফেলছি। ইভার্সন করে তোমার পেরোনিয়াস লঙ্গাস ব্রেভিস। আর এখানে তোমার পিছনের যে কাফ মাসেল আছে, কাফ মাসেল গুলো মেইনলি প্লান্টার ফ্লেকশন করে। ঠিক আছে, নার্ভ সাপ্লাই হচ্ছে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ। Peroneus brevis. It originated from the lower part of the shaft of the lateral surface of fibula. Insertion হচ্ছে base of the fifth metatarsal bone. This is the insertion. Action হচ্ছে evator of foot. আচ্ছা, এগুলা কিছু অ্যাসিস্টেড মাসল থাকে, প্রত্যেকটা জয়েন্টের মুভমেন্টের জন্য কিছু চিফ মাসল থাকে, কিছু অ্যাসিস্টেড মাসল থাকে। তাহলে মেইনলি করাচ্ছে হচ্ছে সোলিয়াস গ্যাস্ট্রোকনেমিয়াস। ঠিক আছে, আর এটার মেইন কাজ হলো ইভার্সন অফ দ্য ফুট। নার্ভ সাপ্লাই হলো সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ, যেহেতু লেটারাল কম্পার্টমেন্ট সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ। পোস্টেরিয়র কম্পার্টমেন্টে কি কি মাসল আছে? ম্যাম posterior tibialis, soleus, gastrocnemius। বেশ, আর কোনো মাসল আছে? বোনস পড়ার সময় আমরা অনেকগুলো অ্যাটাচমেন্ট পড়েছি, অনেকগুলো মাসেলের নাম পড়েছিলাম, বলো তো মনেরও মনে নাই? পোস্টেরিয়র কম্পার্টমেন্ট লেগ, অলরেডি তোমাদের ইনফেরিয়র এক্সট্রিমিটি প্রায় শেষের দিকে। বোনস গুলো আমরা শেষ করেছি, বোনস তোমাদের টিউটোরিয়াল ক্লাসেও শেষ হয়েছে। আজকের ক্লাসে মাত্র 33 প্রেজেন্ট। পোস্টেরিয়র কম্পার্টমেন্ট লেগের মাসেলকে সুপারফিশিয়াল ডিপ দুইটা ভাগে ভাগ করা হয়। সুপারফিশিয়ালি যেই মাসেল দুইটা দেখা যায় সেটা হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস আর হলো সোলিয়াস। এই যে এটা হলো সোলিয়াস, তার উপরের যে মাসেল এটা হলো গ্যাস্ট্রোকনেমিয়াস। ঠিক আছে, ছোট্ট একটা মাসেল আছে এখানে প্লান্টারিস। ঠিক আছে, আর পপ্লিটিয়াস, এগুলা হলো ডিপ মাসেল। পপ্লিটিয়াস, টিবিয়ালিস পোস্টেরিয়র, আর এদিকে আছে ফ্লেক্সর ডিজিটোরাম লঙ্গাস, ফ্লেক্সর হেলোসিস লঙ্গাস। ঠিক আছে, these are the deep muscles of the posterior compartment of the leg. Tibialis posterior, popliteus muscle, আর হলো flexor digitorum longus, flexor hallucis longus। আর সুপারফিশিয়ালি আমরা দেখি গ্যাস্ট্রোকনেমিয়াস, সোলিয়াস, আর একটা ছোট্ট মাসেল আছে এখানে প্লান্টারি। আচ্ছা, গ্যাস্ট্রোকনেমিয়াসের অরিজিন ইনসারশন মনে আছে? ম্যাম Ma'am, lateral condyle of femur. medial and lateral condyle মানে দুইটা হেড gastrocnemius এর। দুইটা হেড। medial condyle যাবে আর lateral condyle থেকে অরিজিন নেবে। আচ্ছা, তাহলে মিডিয়াল এসে দেখো সুপ্রাকন্ডাইলার লাইন, লেটারাল হেড অফ দ্য গ্যাস্ট্রোকনেমিয়াস একটু উপর থেকে আসবে। তাহলে লেটারাল হেড ফ্রম লেটারাল সুপ্রাকন্ডাইলার লাইন অফ ফিমার, মিডিয়াল হেড ফ্রম মিডিয়াল সুপ্রাকন্ডাইলার লাইন অফ দ্য ফিমার। এই লাইনটাকে বলা হচ্ছে সুপ্রাকন্ডাইলার লাইন। ঠিক আছে, ইনসারশন নিবে কোথায়? ম্যাম ইনসারশন সোলিয়াসের সাথে এটা জয়েন করে টেন্ডন অফ আকিলিস ফর্ম করবে। আকিলিস ফর্ম করে ম্যাম টেলো ক্যালকেনিয়াস। ক্যালকেনিয়ামে ইনসারশন। ক্যালকেনিয়াম বনে যে শেষ হয় সেজন্য টেন্ডো ক্যালকেনিয়াস বলে, টেন্ডো ক্যালকেনিয়াস। আর হলো এটা তোমার
এটার একটা ছোট্ট একটা স্টোরি আছে। স্টোরিটা যদি তোমরা পড়ো দেখবা যে এখানে, আচ্ছা এই স্টোরিটা নেক্সট ক্লাসে বলবো। এখানে তোমার ট্যান্ডো একিলিসও বলা হয়, ঠিক আছে। একিলিস নামে একজন ওয়ারিয়র ছিল, ওনার একটা স্টোরি আছে। এটাকে ট্যান্ডো একিলিসও বলা হয়, ক্যালকেনিয়ামে শেষ হয় সেজন্য এটাকে ট্যান্ডো ক্যালকেনিয়াসও বলা হয়, ঠিক আছে। তাহলে ইনসারশন হচ্ছে গ্যাস্ট্রোকনিমিয়া সোলিয়াস দুইটা মিলে ট্যান্ডন ফর্ম করবে, লার্জেস্ট ট্যান্ডন অফ আওয়ার বডি, এবং ইনসারশন নিবে হচ্ছে ক্যালকেনিয়ামে। ক্যালকেনিয়ামের পোস্টিরিয়র সারফেসকে আমরা তিনটা ভাগে ভাগ করি, আপার পার্ট, মিডিল পার্ট, লোয়ার পার্ট। মিডিল পার্টে যে ইনসারশন নেবে, ঠিক আছে। নার্ভ সাপ্লাই কি হবে? ম্যাম টিবিয়াল নার্ভ। টিবিয়াল নার্ভ, যেহেতু পোস্টিরিয়র কম্পার্টমেন্টের মাসল তাইলে টিবিয়াল নার্ভ। এরপরে যে ছোট্ট মাসল এটা হলো প্লান্টারিস। প্লান্টারিসটাও আসছে লেটারাল কন্ডাইল অফ দা ফিমার থেকে, লেটারাল কন্ডাইল সুপ্রাকন্ডাইলার লাইন অফ দা ফিমার। ইনসারশন নেবে হচ্ছে পোস্টেরিয়র ক্যালকেনিয়াস, এই যে এখানে ট্যান্ডো ক্যালকেনিয়াস, তোমার এই যে লেটারাল হেড অফ দা যে গ্যাস্ট্রোকনিমিয়াস আছে, লেটারাল হেডের সাথে এটা মিডিয়াল মার্জিন অফ দা ট্যান্ডো একিলিসে যে শেষ হবে, ঠিক আছে। পোস্টেরিয়র পার্ট অফ দা সারফেস অফ দা ক্যালকেনিয়াম, এখানে ট্যান্ডো একিলিসটা যেখানে শেষ হয় প্লান্টারিসটাও সেখানে শেষ হবে, এবং অরিজিন হবে হচ্ছে লেটারাল সুপ্রাকন্ডাইলার লাইন অফ দা ফিমার, ঠিক আছে। নার্ভ সাপ্লাই হলো, এটা তোমার যেহেতু পোস্টিরিয়র কম্পার্টমেন্টের তাইলে টিবিয়াল পার্ট অফ সায়াটিক নার্ভ, এবং এটার অ্যাকশন হলো উইকলি অ্যাসিস্ট দ্য গ্যাস্ট্রোকনিমিয়াস ইন প্লান্টার। ম্যাম একটু কাইন্ডলি আবার বলেন কোশ্চেনটা। সোলিয়াসের অরিজিন, আমরা তো মাসেলের অরিজিন ইনসারশন করছি। সোলিয়াস পোস্টিরিয়র কম্পার্টমেন্ট গ্যাস্ট্রোকনিমিয়াস প্লান্টারিস, একটা মাসেল সোডিয়াল হলো লাইন সোলিয়াস। সোডিয়াল লাইন সোলিয়াল লাইন অফ টিবিয়া, তাহলে সোলিয়াসটা আসবে হচ্ছে সোলিয়াল লাইন, এই যে টিবিয়ার এই লাইনটা হলো সোলিয়াল লাইন অফ দা টিবিয়া, ঠিক আছে। তাহলে দিস ইজ দা সোলিয়াস মাসেল। It located beneath the gastrocnemius, origin upper two-third of the posterior surface of the tibia and fibula, fibular posterior surface থেকেও আসবে। সোলিয়াস ইনসারশন হচ্ছে posterior surface of the calcaneus via tendo achilles। আচ্ছা, এই যে গ্যাস্ট্রোকনিমিয়াস এর সাথে মিলে ট্যান্ডো ক্যালকেনিয়াস ফর্ম করবে, এবং এখানে posterior surface of the calcaneus এ যে শেষ হবে। তার অ্যাকশন হলো প্লান্টার ফ্লেকশন অফ দ্য অ্যাঙ্কেল জয়েন্ট, আর এটার নার্ভ সাপ্লাই হলো টিবিয়াল পার্ট অফ সায়াটিক নার্ভ। তাহলে এই মুভমেন্টটাকে বলা হচ্ছে প্লান্টার ফ্লেকশন। আমরা যখন সোল অফ দা ফুটকে রেস্ট করি, দিস ইজ দা প্লান্টার ফ্লেকশন, এবং ডরসামকে যখন উঠাই সেটা হলো ডরসিফ্লেকশন। তাহলে ডরসিফ্লেকশনে কে কে আছে? ডরসিফ্লেকশনে টিবিয়ালিস অ্যান্টেরিয়র, এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস, এক্সটেন্সর হেলোসিস লঙ্গাস, পেরোনিয়াস টার্সিয়াস। প্লান্টার ফ্লেকশন তাহলে কে করে? প্লান্টার ফ্লেকশন হলো গ্যাস্ট্রোকনিমিয়াস আর হলো সোলিয়াস, আর প্লান্টারিসটা তার অ্যাসিস্টেড হিসেবে কাজ করে, ঠিক আছে। তাহলে এই দুইটা মুভমেন্ট তোমাদের ডেফিনিশন আকারে আসবে, এবং কি কি মাসেল রেসপন্সিবল সেগুলোর নাম লিখতে হবে। আচ্ছা, এটা তোমাদের রিটেনে আসে, হোয়াই সোলিয়াস ইজ কল্ড পেরিফেরাল হার্ট। The soleus muscle is pierced by the perforating vein which communicate the superficial vein। আচ্ছা, এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, সুপারফিশিয়াল এফ আইটা আসে নাই, superficial veins with the deep vein of the leg। পারফোরেটিং ভেইনের কাজ হলো সুপারফিশিয়াল ভেইনের সাথে ডিপ ভেইনকে কানেক্ট করে রাখা, ঠিক আছে। এবং সোলিয়াস মাসেলকে পায়ার্স করে পারফোরেটিং ভেইন are guarded by the bulb to direct the blood flow from superficial to the deep vein. The soleus muscle contain a rich plexus of small vein. Soleus muscle কিছু small vein contain করে, which are valveless. The contraction of muscle squeezes the venous blood upward along the deep vein. যখন এই মাসেলটা কন্ট্রাক্ট করে তখন এই ভেনাস ব্লাড গুলো তোমার ডিপ ভেইনের দিকে যায়, এবং অ্যাক্ট এজ এ, মানে এটা ব্লাড পাম্পিং এ হেল্প করে, এবং অ্যাক্ট এজ এ পেরিফেরাল হার্ট, ঠিক আছে। ভেনাস রিটার্নে হেল্প করে। Soleus muscle thus acts as a peripheral heart. The soleus muscle is pierced by the perforating vein which communicate the superficial vein with the deep vein of the leg, and guarded by the bulb to direct the blood flow from superficial to the deep. The soleus contain a rich plexus of small vein which are valveless. The contraction of muscle squeezes the venous blood upward along the deep vein, act as a peripheral heart. এটা তোমাদের রিটেনে প্রশ্ন আসে, হয় সোলিয়াস ইজ কল্ড পেরিফেরাল হার্ট, তাহলে এই কথাটুকু তোমাদের লিখে দিতে হবে, ঠিক আছে। রিটেনের জন্য এই প্রশ্নটা গুছায় রাখবে।
ম্যাম সোলিয়াসটা সুপারফিশিয়াল থেকে ডিপে ব্লাড পাম্প করে, এজন্য বলা হয় পেরিফেরাল হার্ট। সোলিয়াস মাসেল কিছু স্মল প্লেক্সাস অফ ভেইন কন্টেইন করে। সোলিয়াস মাসেল তোমার ইয়ে করতেছে না, যখন এই মাসেলটা কন্ট্রাক্ট করে তখন ওই ভেইন থেকে ব্লাড স্কুইজ করে, ঠিক আছে? এটা তোমার ডিপ ভেইনের দিকে। ক্লিয়ার? জি ম্যাম, বুঝছি। যখন কন্ট্রাক্ট করে তখন ওই স্মল ভেইন থেকে ব্লাড গুলা তোমার ডিপ ভেইনের দিকে যায়। সুপারফিশিয়াল ভেইন তোমার ভেইনের ব্লাড গুলা কোথায় যায়? ডিপ ভেইনের দিকে যায়, ঠিক আছে? এরপরের যে ডিপ মাসেল গুলো আছে সেটা হলো tibialis posterior. Tibialis posterior origin from the posterior surface of the টিবিয়া। পোস্টেরিয়র সারফেস কে আমরা ভাগ করি প্রথমে সোলিয়ার লাইন দিয়ে আপার পার্ট, লোয়ার পার্ট, এবং এখানে একটা ভার্টিক্যাল লাইন দিয়ে মিডিয়াল পার্ট এবং লেটারাল পার্ট। টিবিয়ালিস পোস্টেরিয়র মাসেলটা আসবে লেটারাল পার্ট অফ দা পোস্টেরিয়র সারফেস অফ দা টিবিয়া। মনে আছে? জি ম্যাম। আচ্ছা, আর হলো পোস্টেরিয়র সারফেস অফ দা ফিবুলা। ইনসারশন হচ্ছে এই যে দেখো কোথায় কোথায় যায়। দিস ইজ দা টেন্ডন অফ দা টিবিয়ালিস পোস্টেরিয়র। ইনসারশন এটা কিউনিফর্ম বোনকে তোমার ক্রস করবে, কিউবয়েড বোন ক্রস করবে, টিউবারসিটি অফ দা নেভিকুলার বোন এবং সেকেন্ড বেস অফ দা সেকেন্ড এন্ড ফিফথ মেটাটার্সাল বোন। এখানে ক্যালকেনিয়াম, তারপরে নেভিকুলার আছে, কিউনিফর্ম, তারপরে হলো কিউবয়েড বোন, আর হলো ফিফথ এন্ড সেকেন্ড টু ফিফথ এন্ড ফিফথ মেটাটার্সাল বোন। তাহলে সবগুলা বোনস কে ক্রস করে যাচ্ছে, ঠিক আছে? টিবিয়ালিস পোস্টেরিয়র। আচ্ছা, নার্ভ সাপ্লাই হলো এটা যেহেতু পিছনের মাসল, ব্যাক অফ দা তোমার পোস্টিরিয়র কম্পার্টমেন্ট অফ দা লেগের মাসল, তাহলে এখানে নার্ভ সাপ্লাই হলো টিবিয়াল পার্ট অফ সায়াটিক নার্ভ। টিবিয়ালিস পোস্টেরিয়রের কাজ হলো প্লান্টার ফ্লেকশন আর হলো ইনভার্সন অফ ফুট। তাহলে ইনভার্সনে আসতেছে কে কে? টিবিয়ালিস অ্যান্টেরিয়র, টিবিয়ালিস পোস্টেরিয়র, এক্সটেনসর মাসেল গুলো, ঠিক আছে? মনে থাকবে? ইনভার্সনের ডেফিনেশন বলো তো। Inversion, it is the movement of the foot by which medial border of the sole is directed medially. Medial border of When the and raised so upwards, সোল ডিরেক্টেড মিডিয়ালি। মিডিয়াল বর্ডারটা যখন রেস্ট করবে আপওয়ার্ডস তখন সোলটা মিডিয়ালি থাকবে। এই মুভমেন্টকে বলা হচ্ছে ইনভার্সন, আর তার অপোজিট মুভমেন্টকে বলা হয় ইভার্সন। তাহলে ইনভার্সনের মাসেল গুলো বললাম। আচ্ছা, এরপরে ফ্লেক্সো ডিজিটোরাম, ফ্লেক্সোর হেলোসিস, এগুলো তোমার একই ফিবুলা থেকে আসে। ফ্লেক্সো ডিজিটোরামটা আবার তোমার এই যে এখানে প্রত্যেকটা ডিজিটে ভাগ হবে, ভাগ হয়ে তোমার এটা লোয়ার সারফেস অফ দা এই যে ডিস্টাল ফ্যালাংস গুলাতে শেষ হবে। ফ্লেক্সোর হেলোসিসটা গ্রেট টোতে যেয়ে শেষ হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে তোমাদের একটা প্রশ্ন আসে, ডার্মাটোম অফ দা ফুট। তাহলে এই যে এই ছবিটা তোমাদের আঁকতে হবে, ঠিক আছে? এখানে এই নার্ভ গুলোর নাম তোমাদের মেনশন করে দিতে হবে। তাহলে এই অংশটা দিচ্ছে মিডিয়াল প্লান্টার নার্ভ, এই অংশটা শেফানাস নার্ভ সাপ্লাই দেয়, এই অংশটা লেটারাল প্লান্টার টুরাল নার্ভ, এখানে হলো মিডিয়াল ক্যালকেনিয়াল ব্রাঞ্চ অফ টিবিয়াল নার্ভ, ঠিক আছে? এটা হলো লেটারাল কম্পার্টমেন্ট থেকে, তাহলে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ এই জায়গায় শেফানাস নার্ভ সাপ্লাই দিচ্ছে, এই জায়গায় লোয়ার এই যে এই পাশ থেকে আমরা দেখেছি এখানে সুরাল নার্ভ, এখানে হলো লেটারাল প্লান্টার, এগুলা হলো মিডিয়াল প্লান্টার, ঠিক আছে? আর এই অংশটা হলো ডিপ পেরোনিয়াল। তাহলে এই ছবিটা আঁকাতে হবে, ঠিক আছে? যে এখানে তোমার রুট ভ্যালু গুলা দেয়া, সেক্রাল 1 2, এই পোর্শনটা হলো সেক্রাল 1 2, এখানে হলো সেক্রাল 1 2, নাম্বার 3 4 এই জায়গাটা হলো মিডিয়াল প্লান্টার, নাম্বার 4 5 সেক্রাল 1 2, ঠিক আছে? তাহলে এই ছবিগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। কিউটেনিয়াস সাপ্লাই অফ দা ফুট, ডার্মাটোম আসে লোয়ার লিম, অনেক সময় শুধু ডার্মাটোম অফ দা ফুটও আসতে পারে, তাহলে ফুটটাও প্র্যাকটিস করতে হবে। দিস ইজ দ্য ডার্মাটোম অফ দা লোয়ার লিম, তোমরা প্র্যাকটিস করেছো।
আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট, ভেনাস ড্রেনেজ অফ দ্য লোয়ার লিম্ব। অনেক সময় ডেসক্রাইব আসে, অনেক সময় ড্রয়েন লেভেল আসে। ড্রয়েন লেভেল আসলে শুধু ড্রয়েন লেভেল করবা, এই যে ভেনটা তোমার কোর্সটা দেখাবা, দেখায় এখানে লেভেল করে দিবা, ঠিক আছে। আর যদি কোর্স আসে তাহলে তোমাদেরকে একটু ডিটেলস লিখতে হবে। Superficial vein of the lower limb are great saphenous আর হলো small saphenous vein. Great saphenous vein, the great saphenous vein is the longest vein of the body. It begins as a continuation of the medial end of the dorsal venous arch. এই যে এখানে একটা dorsal venous arch তৈরি হয় এবং তার মিডিয়াল সাইড থেকে শুরু হয় হচ্ছে great saphenous vein. The vein passes upwards about 2.5 cm in front of the medial malleolus of the tibia. এখানে 2.5 cm in front of the medial malleolus of the tibia, crosses obliquely the medial surface of the lower third of the tibia, and then ascends about a finger breadth behind the medial border of tibia. তারপর এটা আস্তে আস্তে একটু পিছন দিকে চলে যায়। To reach the knee, পিছন দিকে যাবে। It occupy the posteromedial part of the popliteal fossa, এই যে এখানে আসবে posteromedial aspect of the knee, এই জায়গায় popliteal fossa. Run upwards along the medial side of the thigh to reach the saphenous opening. তারপরে এটা আবার তোমার এই যে মিডিয়াল সাইড অফ দ্য থাই, এখানে এসে saphenous opening এই জায়গায় আসবে। saphenous opening হচ্ছে আমরা যখন ডিপ ফাসা পড়ি, ডিপ ফাসার একটা মডিফিকেশন ছিল saphenous opening. The vein passes through the saphenous opening after piercing the cribriform fossa. এখানে তোমার যে ডিপ ফাসা, এখানে ক্রিবিফর্ম ফাসা বলা হয়, তার অনেকগুলো ওপেনিং থাকে। ক্রিবিফর্ম মানে দেখতে ছাকনির মতো, সেজন্য এটাকে ক্রিবিফর্ম ফাসা বলে। এটাকে পায়ার্স করবে, saphenous ওপেনিং দিয়ে ঢুকবে। ফাইনালি ইট ড্রেইন ইনটু দ্য ফিমোরাল ভেইন আফটার পায়ার্সিং দ্য ফিমোরাল শিট। তাইলে এই যে ডরসাল ভেনাস আর্চের মিডিয়াল সাইড থেকে এটা অ্যারাইজ করবে, শুরু হয়ে মিডিয়াল মেলুলাস হয়ে মিডিয়াল সারফেস অফ দ্য টিবিয়া, দেন মিডিয়াল মার্জিন, এই যে বিহাইন্ড দ্য মিডিয়াল মার্জিন অফ দ্য medial border of the tibia. It reaches the back of the knee or popliteal fossa. Then it runs along the medial side of the thigh. It reaches the saphenous opening. Then it pierces the cribriform fascia and finally drain into the femoral vein. This is the femoral vein and this is the great saphenous vein. femoral sheath কে পায়ার্স করে এটা ঢুকে যাচ্ছে femoral vein এ। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, তারপরে হলো স্মল saphenous vein. Small saphenous vein begins below and behind the lip. ম্যাম ক্রিবিফর্ম ফাসাকে এটা ক্রিয়েটস করবে? হ্যাঁ, ক্রিবিফর্ম ফাসা মানে হচ্ছে অনেকগুলো ওপেনিং আছে, সেজন্য এটাকে ক্রিবিফর্ম ফাসা বলে। তোমরা যদি বোনস স্কাল দেখেছো, বেজ অফ দ্য স্কাল, না ম্যাম। যাদের বোনস আছে বেজ অফ দ্য স্কাল দেখেছো? কেউ দেখো নাই? বোনস কিনেছো? বোনস কিনছো? হ্যাঁ ম্যাম, দেখছি। আচ্ছা, তাহলে বোনস কিনে থাকলে আজকে বেজ অফ দ্য স্কালটা দেখবা। যারা হাফ সেট কিনো তাদেরও হয়তো থাকবে, যারা ফুল সেট কিনো তাদের তো অবশ্যই থাকবে। তাইলে বেজ অফ দ্য স্কালে তোমরা একদম সামনে থেকে একটু তোমার যে আমাদের যে অরবিটটা তো চিনো, অরবিটের যে রুফ, এই রুফের মধ্যে হাত দিবা, দিয়ে দেখবা যে ওখানে পাতলা একটা প্লেট আছে যেখানে অনেকগুলো ওপেনিং আছে। এটাকে ক্রিবিফর্ম প্লেট বলে, ইথময়েড বোন ক্রিবিফর্ম প্লেট, অনেকগুলো ওপেনিং। এই ফাঁসে অনেকগুলো ওপেনিং আছে, সেজন্য এটাকে ক্রিবিফর্ম ফাসা বলে। এটা পায়ার্স করে এটা সেফানাস ওপেনিং দিয়ে ঢুকে ফিমোরাল ভেইনে যে ড্রেন করবে, ঠিক আছে। আচ্ছা, লেটারাল সাইড অফ দ্য ডরসাল ভেনাস আর্চ থেকে শুরু হবে হচ্ছে স্মল সেফানাস ভেইন। Below and behind the lateral malleolus is a continuation of the lateral end of the dorsal venous arch. It ascends along the lateral edge of the tendo-achilles. এখানে tendo-achilles আছে, তার lateral যে মার্জিন, সেই মার্জিন দিয়ে ascend করবে and accompanied by the sural nerve. এখানে দেখবা যে একটা sural nerve আছে on the lateral side. Then the vein runs along the middle of the back. Middle of the back দিয়ে এটা রান করবে of the length, pierce the deep fascia. এখানে সে ডিপ ফাসাকে পায়ার্স করে এটা টু হেড অফ যে গ্যাস্ট্রোকনিমিয়াস আছে তার মাঝখান দিয়ে ডিপ ফাসাকে পায়ার্স করে এটা পপ্লিটিয়াল ফোসাতে আসবে, এসে পপ্লিটিয়াল ভেইনে ড্রেন করবে। ক্লিয়ার?
স্মল সেফানাস ভেইন অ্যারাইজ করবে শুরু হবে লেটারাল সাইড অফ দ্য ডরসাল ভেনাস আর্চ থেকে এবং বিলো অ্যান্ড বিহাইন্ড দ্য লেটারাল মেলিউলাস ইট অ্যাসেন্ড আপওয়ার্ডস at the middle of the back of the leg. Then it reaches the popliteal fossa between the two head of the gastrocnemius, fires the deep fossa, and it drain into the popliteal vein. তাহলে গ্রেট সেফানাস ভেইনটা ড্রেন করে ফিমোরাল ভেইনে আর স্মল সেফানাসটা ড্রেন করে পপ্লিটিয়াল ভেইনে। ফিমোরাল পপ্লিটিয়াল বোথ আর দ্য ডিপ ভেইন অফ দ্য লেগ। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এই সুপারফিশিয়াল ভেইনের সাথে ডিপ ভেইনের যে কানেকশন সেটাকে বলা হচ্ছে পারফোরেটিং ভেইন। এই যে এখানে অনেক পারফোরেটিং ভেইন আছে, সুপারফিশিয়াল ভেইনের সাথে ডিপ ভেইনকে কানেক্ট করে রাখে, দিস আর দ্য পারফোরেটিং ভেইন। তাহলে এই হলো ভেনাস ড্রেনেজ অফ দ্য লোয়ার লিম্ব। তাহলে আমাদের মোটামুটি ইনফিরিয়র এক্সট্রিমিটি তোমাদের যেটুক জানতে হবে মোটামুটি শেষ। নেক্সট ক্লাসে আমি জয়েন্টস গুলো পড়াবো। একটা জয়েন্ট তোমাদের থাকবেই, ভাইবাতে তো অবশ্যই ধরবে, রিটেনে থাকবে, একটা জয়েন্ট তোমাদের পড়তেই হবে। তাহলে লোয়ার লিম্বে বড় বড় জয়েন্ট আছে, হিপ জয়েন্ট, নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, আর আছে টিবিওফিবুলার জয়েন্ট। ঠিক আছে, সুপিরিয়র, মিডিল আর ইনফিরিয়র টিবিওফিবুলার জয়েন্ট। ফুটে কিছু জয়েন্ট আছে যেমন সাবটেলার জয়েন্ট, মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। তাহলে এই জয়েন্ট গুলো নেক্সট ক্লাসে তোমাদের আমি পড়াই দিব, আর নিজেরা কিছুটা দেখে রাখবা যাতে মাসেলের নামগুলো বলতে পারো। ঠিক আছে? আর যারা প্র্যাকটিস করো নাই, 3টা ছবি আবার আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, আজকে 3টা ছবি তোমরা ভালো করে পড়বা আর এই 2টা ভেইনের কোর্সটা পড়বা। এটা রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট, রিটেনের যে কোনো একটা আসবে, বেশি তোমাদের গ্রেড সেভানাস ভেইনটাই আসে, তাহলে আবারও আসতে পারে। কাট প্যানেলের জন্য তো এগুলো খুব ইম্পর্টেন্ট, প্রুফের জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, পারবা ডিসেকশন? জি ম্যাম, ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আজকে আরেকটা কাজ দেই, সেটা হলো কিছু না, ছবিটা খুলবা নিটার বা তোমাদের যদি কারোর সাথে বই না থাকে তোমরা ইয়েতে যাবা, গুগলে যে সার্চ দিবা এন্টেরিয়র কম্পার্টমেন্ট অফ থাই এর মাসেল, তাহলে যে যে মাসেল গুলো আসবে আগে নিজে নিজে লেভেলিং দেখবা না, নিজে নিজে একটু মাসেল গুলো নাম মনে করার ট্রাই করবা। ঠিক আছে, যে এন্টেরিয়র কম্পার্টমেন্টে কি কি মাসেল আছে, মিডিয়ালি কি আছে, পোস্টেরিয়রলি কি আছে। ঠিক আছে, বারে বারে যদি এগুলো